টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবী, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির প্রিয় জামাই, টাকা থাকলে আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে প্রিয় নামি দামি মানুষ, টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী। আর যার কাছে টাকা নেই তার কাছে কিছুই নেই, এ জীবন বড়ই মূল্যহীন। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য। বর্তমান যুগে মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায়, হেরে যায় শুধু সত্যিকারের ভালোবাসাগুলো। আমি যার প্রতি এত আসক্তি সে আমার প্রতি বিরক্তিকর। কষ্ট তো তখনই হয় যখন অনেকটা আপন করে আবার অন্য কারো হাত ধরে অনেকটা দূরে চলে যায়। মানুষ আপনাকে হিংসে করে যে তিনটি কারণে: নাম্বার এক, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না; নাম্বার দুই, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না; নাম্বার তিন, আপনার যা আছে তাদের সেগুলো নেই। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্কগুলো কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখেও করতে হয়। সম্মান শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাফেরা করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু তোমাকে ছুঁতে পারবে না। গরিব হোক বা ভিক্ষুক, তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করবে না, কারণ গরিব হতে তো বেশি সময় লাগে না। কিছু কিছু মানুষের মুখের ভাষা খারাপ হলেই যে চরিত্র খারাপ হয় তা কিন্তু নয়। মিষ্টি কথার আড়ালেও অনেক খারাপ চরিত্র বোঝা যায় না। আমার কাছে সেরা মানুষ তারা যারা অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটাও নেই। কেউ ভুল করলে তাকে সবার সামনে ছোট না করে আলাদাভাবে তাকে বলো, ভুল শুধরে দেওয়ার সুযোগ করে দাও, কারণ প্রতিটা মানুষ জীবনে একবার না একবার কিছু ভুল করে থাকে। নখ যখন বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি, হাতের আঙুল নয়। ঠিক তেমনই সম্পর্কে যখন ভুল বুঝাবুঝি বাড়ে তখন ইগো ত্যাগ করো, সম্পর্ক নয়। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কিছু না বলা কষ্ট থেকেও। আপনার জীবনে দুই ধরনের মানুষ থেকে সর্বদা দূরে থাকুন: এক, ব্যস্ত মানুষ; দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতোই আপনার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে চিনবে না। যদি নিজের জীবনের চেয়েও বেশি কাউকে ভালোবাসো তাহলে উপহার হিসাবে দুই ফোঁটা চোখের জল ছাড়া আর কিছুই পাবে না, এটাই চিরন্তন সত্য। দূরত্ব নাকি মানুষের গুরুত্ব বোঝায়, কিন্তু কখনো কখনো দূরত্ব আসলে একটা মানুষকে একা থাকতেও শিখিয়ে দেয়। শুধু লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো করেই ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। সুন্দর মুখ আর কিউট ভয়েসে রিলেশনশিপ টিকে থাকে না, টিকে থাকে সুন্দর হৃদয় ও শক্ত আত্মবিশ্বাসে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে তুমি কখনো অবহেলা করো না, কারণ আমি একদিন মা হব। বর্তমানে আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। কন্যা সন্তান চায় না, কিন্তু ছেলের বিয়ের জন্য সুন্দরী মেয়ে চায়। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সঙ্গে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেন না, উল্টে আপনার নিজেরই সম্মানহানি হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি মূল্যবান জিনিস আছে, একটা হলো চোখের জল, আর একটা মুচকি হাসি। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া মানুষটা সারা জীবন অপেক্ষা করলেও আর কখনো ফিরে পাওয়া যায় না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার জন্য প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো সৃষ্টিকর্তার কাছে মৃত্যুবরণ করতে চায়। সবাই বলে যার মন ভালো তাকেই সবাই ভালোবাসে। আশ্চর্যের বিষয়, যার মন ভালো তাকেই সবাই বাজে কথা বলা শুরু করে। ময়লাকে ধুলে যেমন ময়লা যায় না,
ঠিক তেমনই কিছু কিছু মানুষের স্বভাব যতই চেষ্টা করেন না কেন তাকে কখনোই পাল্টানো যায় না। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে কষ্ট দিলে অবশ্যই সেটা ঘুরে পাবে। ভালোবাসি শব্দটার ওজন কমতে কমতে এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছে, এখন আর কেউ কাউকে ভালোবাসি বললে বিশ্বাস করে না। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রেখো হয়তো তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। খুব বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকু কেড়ে নেবে। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। তো তুমি কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে, সৌন্দর্য নিয়ে নয়। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, চোখের মধ্যে যদি কিছু ঢুকে যায় সেটা দেখতে পায় না। ঠিক তেমনই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষকে কখনো দেখতে পায় না। তোমার সামনে যে অন্যের নিন্দা করে তার থেকে কখনো এটা আশা রেখো না যে সে অন্যের কাছেও তোমার নিন্দা করবে না। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটাই হলো ভালোবাসা। জীবনকে এক লম্বা যাত্রা পথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। কোনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে ঠিক সময় দেবে। প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কিনা। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো সবাই রাখতে জানে না। একটা কথা মনে রেখো, সময় আর ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায় তখন মানুষ অন্য কারোর ঠকাতে আর কাঁদে না। একটা পিতার সন্তানকে লালন পালন করা সেই দিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে, আর তোমায় কাজ করতে হবে না, এখন তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও, আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার। যে অল্পেতেই সুখে থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না, যদিও সেটা পাওয়া যায় তবে তা সঠিক সময় আসে না। 3 প্রকার নারীদের শারীরিক চাহিদা অনেক বেশি হয়। নাম্বার 1, যে নারী নিয়মিত এক্সারসাইজ করে। নাম্বার 2, 18 থেকে 30 বছরের নারী। নাম্বার 3, চিকন মেয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।